নমস্কার বন্ধুরা, আজকে আমি রান্না বান্না দেখাবো না, আজকে দেখাবো কামরাঙ্গা মাখা রেসিপি। এই গরমে একটু টক খেতে সবারই ভালো লাগে। আজকে হঠাৎই মনে হলো একটু কামরাঙ্গা মাখা খাবো, তাই কামরাঙ্গা মাখছি। দুটো কামরাঙ্গা আগেই কেটে রেখেছি আপনাদের দেখানোর জন্য। আপনাদের সামনে আবার দুটো কামরাঙ্গা কাটছি, একদম পাতলা পাতলা করে কেটে নেব। দেখতেও সুন্দর লাগে, দেখুন কি সুন্দর তারার মতন কাটা হচ্ছে। আমি ধুয়ে রেখেছিলাম, ধুয়ে দুটো কেটে রেখেছিলাম আর দুটো কাটছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গরমে আমরাও ভালো আছি সবাই। এগুলো কাটা হয়ে গেলে আর রেসিপিও কিন্তু একদম ছোট্ট রেসিপি মাখার, একদম অল্প উপকরণে মাখা হবে। কাটা হয়ে গেছে, এবার এগুলোর মধ্যে আস্তে আস্তে লেবুর রস দেবো। একটু লেবুটা নিয়ে ভালো করে একটু রস দেবো। লেবুর টক আর কামরাঙার টক মিশিয়ে একটা অন্যরকম সুস্বাদ হয়, স্বাদু ভাব হয়। লেবুর দানা পড়েছিল তাই কুটে বেছে ফেলে দিচ্ছি, ওটা নাতে মুখে পড়বে। এর দেবো 4টে লঙ্কা, কাঁচা লঙ্কাগুলো ভালো করে ডলে নিচ্ছি। ঝাল ঝাল টক টক না হলে ঠিক টেস্ট হয় না। যারা মাখা খেতে পছন্দ করেন তাদের কাছে খুব ভালো লাগবে। এবার দিচ্ছি বিট নুন, এটা স্বাদ অনুযায়ী দেবো, যে যেমন নুন খায় সেই পরিমাণে দিতে হয়। মাখা একটু নুন ঝাল টান টান হলেই বেশি ভালো লাগে, যে কোনো টক মাখাই হোক না কেন। এবার দেবো কাসুন্দি। এটাকে ভালো করে মেখে নিতে হবে। চামচি দিয়ে মেখে নিচ্ছি, ভালো হচ্ছে না, দেখতে পাচ্ছেন চামচি দিয়ে, ওই জন্য আমি এটা চামচিটা রেখেই দিই। এবার হাত দিয়ে এটা ভালো করে চটকে মেখে নেব, তাহলে এর মধ্যে ঝাল লবণ আর কাসুন্দির টেস্টটা ঢুকে যাবে, তবেই খেতে ভালো লাগবে। আর বাঙালির মাখা মানে একটু চটকে মটকে মাখা, না তো ভালো লাগে না। আম মাখা, কুল মাখা অনেকেই খেয়েছেন, টমেটো মাখা, এটা খেয়ে দেখবেন খুবই সুন্দর। আর মাখা হয়ে গেছে, দেখি খুব সুন্দর হয়েছে, টক ঝাল সব একদম টান টান হয়েছে, খুব সুস্বাদু লাগছে খেতে। পুরো এটা বাটিতে তুলে নিচ্ছি। আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এটা আমার ছেলেকে দেবো এবার। এখনই বাটি খালি হয়ে যাবে খেতে খেতে, এত সুন্দর স্বাদ হয়েছে। দেখুন আপনারা করে করে খাবেন, কেমন লাগে আমাকেও জানাবেন। আমার কাছে তো খুব ভালো লাগলো।